আজকে একটা জিনিস শেখো, কিন্তু মনোযোগ দিয়ে শেখো। কি শিখবে? যে যেটুক চাইছো তুমি ওটা এত ভালোবেসে চাইবে, এত মনোযোগ দিয়ে চাইবে, প্রতিদিনের প্রার্থনায় এত সুন্দর করে রাখবে যে ওই দোয়াটাই, ওই প্রার্থনাটাই তোমার দিকে আস্তে আস্তে একটু করে তোমার সফলতার দিকে নিয়ে যাবে। ছোট্ট একটা গল্প বলছি, শোনো। একটা সুটেড বুটেড পরা লোক খুব দামি মার্সিডিজ বেঞ্চ টাইপের একটা গাড়ি করে যাচ্ছে। যেতে যেতে দেখলো রাস্তায় জ্যাম লেগে গেছে। এখন উনি যাচ্ছেন এয়ারপোর্টে, প্লেন ধরবেন, কোথাও একটা যাচ্ছেন একটি কনফারেন্সে কথা বলতে, কিনোট স্পিকার, সবাই তার কথা শুনতে আসছে। তো উনি যখন যাচ্ছেন দেখলো যে প্রচণ্ড জ্যাম রাস্তাতে। তো উনি দেখলেন যার সময় আছে, এই জ্যামে যদি দাঁড়িয়ে থাকি তাহলে আমি পৌঁছতে পারবো না। উনি রাস্তা থেকে নেমে, উনি গাড়ি থেকে নেমে ওনার ব্রিফ কেসটা নিয়ে দৌড় শুরু করলেন। একটা সুটেড বুটেড পড়া লোক দৌড়াচ্ছে, কেমন লাগে দেখতে। তারপর উনি দৌড়াচ্ছেন, যেখানে জ্যামটা গিয়ে শেষ হলো ওখানে গিয়ে উনি দেখলেন যে কোনো ট্যাক্সি দাঁড়িয়ে আছে। একটা ট্যাক্সিওয়ালাকে গিয়ে বলছে যে কত টাকা নেবেন বলুন, আমাকে একটু এয়ারপোর্টে নামিয়ে দিন। বলছে ফাইন, উঠুন এখান থেকে একটু। তো ওপরে পেছনে বসে গেল ট্যাক্সিওয়ালা, জোরে ট্যাক্সি চালালো। এয়ারপোর্টের গেটে যখন নামিয়ে দিল তখন অলমোস্ট প্লেনটা ছাড়ার সময় হয়ে গেছে, আর ওনাকে ঢুকতে দেবে কিনা উনি শিওর না। তারপরে উনি ব্রিফকেসটা নিয়ে দৌড়ে গেলেন যেখানে ক্রু মেম্বার্সটা টিকিটে সিল মারছিল, চেক করছিল। টিকিটটা উনি দিলেন আর ক্রু মেম্বার্সটা বলছে, স্যার আপনি অনেক ভাগ্যবান একটা মানুষ, আর 10-15 সেকেন্ড যদি অপেক্ষা করতে হতো তাহলে আপনি এই প্লেনটি পেতেন না। বলছে ও থ্যাঙ্কস গড, আমি পেয়ে গেছি। ও টিকিটটা নিয়ে যখন সিল টিল মেরে দিয়েছে, চেকড, উনি সোজা দৌড়ে গিয়ে প্লেনের সিটে বসে সিট বেল্টটা পরে হাঁপ ছেড়ে বাঁচলেন। থ্যাঙ্কস গড, আমি প্লেনটা আমি পেয়ে গেছি, এটাই একটা বিরাট বড় আনন্দের। এয়ার হোস্টেস এসে একটা ঘোষণা দিয়ে গেল, সম্মানিত যাত্রীগণ আপনারা সবাই সিট বেল্টটা পরে নেবেন, কারণ আমাদের প্লেন টেক অফ করবে এবার। সবাই সিট বেল্ট পরেছে। লোকটা সিট বেল্ট পরে কি বলবে কথা ওখানে, সেগুলো একবার চোখ বুলিয়ে নিচ্ছে। প্লেন টেক অফ করলো, আকাশের মাঝখানে উঠলো। 30 মিনিট, 40 মিনিট, 1 ঘন্টা আকাশে উড়বার পরে প্লেনটা এরকম দুলছে। এবার প্লেনটা এরকম দুলছে, সবাই যাত্রীরা বুঝতে পারছে কিছু একটা হচ্ছে। এয়ার হোস্টেস এসে আরও একবার মাইকে একটা ঘোষণা দিল, সম্মানিত যাত্রীরা, বাইরে তুফান ঝড় হচ্ছে, এত ঝড় প্লেন চালানো যাচ্ছে না। পাইলট একটা সিদ্ধান্ত নিয়েছে যে কাছের একটি এয়ারপোর্টে প্লেনটি অবতরণ করাবে, আপনারা সিট বেল্ট খুলবেন না। ফাইন, যখন এটা হয়ে গেল, আস্তে আস্তে খুব নিরাপদ এবং টেকনিক্যালভাবে পাইলট প্লেনটা কাছের একটি এয়ারপোর্টে নামিয়ে ফেললেন। নামালেন যখন, তখন ওপরে যে পরিমাণ ঝড় ছিল নিচে একটু কম। যখন যাত্রীরা নেমে এলো, এয়ার হোস্টেসটা বাইরে তাদের ওয়েলকাম করছে, তখন এই লোকটি ওই এয়ার হোস্টেসদের কাছে গিয়ে চিৎকার করছে, আরে কি করছেন আপনারা, কি এমন ঝড় হচ্ছে যে প্লেন চালানো যাচ্ছে না, আমি একটি গুরুত্বপূর্ণ কনফারেন্সে যাচ্ছি কথা বলতে, আমি কিনোট স্পিকার, হাজার হাজার লোক আমার কথা শুনতে আসবে, আপনি কি করলেন? বোঝাচ্ছে ওকে যে স্যার প্লিজ, না শুনবো না, আপনি কেন করলেন? পাইলট